তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। তো আজকে যে মডেলটার আমি কাজ করব সেটা হলো Poco X3 Pro। হ্যাঁ, Redmi কোম্পানির মোবাইল Poco X3 Pro। তো এই মোবাইলটিতে সমস্যা হচ্ছে আপডেট দেওয়ার ফলে বা বেশ কিছুদিন ব্যবহারের ফলে ফোনটি হঠাৎ ডেড হয়ে যায়। তো আমি আশা করি আপনারা সবাই এই বিষয়টাতে অবগত আছেন যে ইদানিংকালে যে সকল ফোনগুলি ডেড হয়ে যায় বা আপডেট দেওয়ার পরে নানা রকম সমস্যা করে, তো এই ফোনগুলি কেন হয় বা কোথা থেকে হয় আপনারা তা সকলে জানেন। এই ভিডিওতেও ঠিক একইভাবে আমি এই ফোনটি রিপেয়ার করব। আপনারা সবাই ধৈর্য সহকারে আশা করি ভিডিওটি দেখবেন। এবং টেকনিশিয়ান ভাইদের উদ্দেশ্যে একটি কথা, তো সেটি হলো যারা ইউএফআই কাজ করেন বা করে থাকেন, যাদের ডাম্প ফাইল প্রয়োজন, আমি যে ভিডিওগুলি পোস্ট করি এই ফাইলগুলি সম্পূর্ণ ফ্রি। আপনারা চাইলে আমার কাছ থেকে কালেক্ট করে নিতে পারেন, যে তার জন্য এক্সট্রা কোনো টাকা দিতে হবে না। তাছাড়া অন্য যে কোনো চাইনিজ মডেলের ডাম্প ফাইল প্রয়োজন হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। আশা করি আমি আপনাদের কাঙ্ক্ষিত ডাম্প ফাইলটি সংগ্রহ করে দিতে পারবো একদম ফ্রি। এবং কাস্টমার ভাইরা যারা আছেন, আপনাদের ফোনেও যদি এরকম সমস্যা হয়, হঠাৎ ডেড হয়ে যায় বা হঠাৎ ক্যামেরা ইস্যু আসে বা হঠাৎ সাউন্ড চলে যায়, এরকম নানা রকম সমস্যা হতে পারে। এরকম সমস্যা যদি আপনারা ফেস করে থাকেন, তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের ফোনটি পুনরায় রিপেয়ার করে নিয়ে যেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখতে থাকি।
তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার Poco X3 Proর CPU রিবলের কাজটি কিন্তু শেষ। এখন আমি ফোনটি অ্যাসেম্বল করে এবং ফোনটিতে চার্জিং কানেকশন দিয়ে দেখব আমার ফোনটি চালু হয় কিনা। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনটি কিন্তু চালু হচ্ছে। তো এখন আমি পুরো ফোনটি অ্যাসেম্বল করে নেব, অ্যাসেম্বল করে তারপরে আমি ফোনটি চালু করে দেখব যে আমার ফোনটি চালু হয় কিনা। তো এখন আমি আমার ফোনের মাদারবোর্ডটিতে ক্যামেরা ফিক্স করে নিব, তারপর একে একে নাট ফিক্স করে আমি ফোনটি অ্যাসেম্বল করব, তারপর আপনাদেরকে দেখাবো আমার ফোনটি কমপ্লিট চালু হয় কিনা। তো আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। তো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। তো আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।